আমরা যখন কর্ম করি আমরা তিনটে ভাবে কর্ম করি। একটা শারীরিক, তো শরীরের কর্মটা আমরা বুঝি, শরীরটা আমরা কেউ গেল, কাউকে একটু মারলো, কিছু করলো, ওগুলো বুঝতে পারি এটা ভালো কাজ, এটা খারাপ কাজ, শরীরের মাধ্যমে। কিন্তু মনে মনে আমরা যে চিন্তাগুলো করি ওটাও কিন্তু কর্ম। কিচ্ছু করছি না, শারীরিকভাবে যাচ্ছি না, কিন্তু মনে মনে চিন্তার তরঙ্গ যাচ্ছে, ওটাও কর্ম। আর বাক্য দিয়ে যেটা বলছি, তো বাক্য আমি যখন ব্যবহার করছি সেটাও কিন্তু আমার কর্মফল সৃষ্টি করছে। সেজন্য রামপ্রসাদের একটা গান আছে, রসনারে সঙ্গে রেখো সে যেন মা বলে ডাকে। রসনা মানে জিহ্বা। এখন ওকে সঙ্গে রাখবে কেন? যে মনকে বলছেন, মন তুমি ওই জীবকে বলবে শুধু মা বলে ডাকতে, অর্থাৎ মা কালীর ভজনা করতে বলবে, অন্য কোনো যেন কিছু না করে। কেউ কেউ ব্যাখ্যা করেন মা কালীর যে মূর্তি, যে রূপ আছে, তিনি ওই যে জীবটা দাঁত দিয়ে কামড়ে রেখেছেন, ওইটা হচ্ছে জিতম সর্বম জিতে রসে। সব কিছুকে জয় করা যায় যদি ওই জিহ্বাকে সংযম করা যায়। যেমন খাদ্য, সঙ্গে সঙ্গে বাক সংযম। আর বাক সংযম যার হয়ে গেছে তার কিন্তু মনঃসংযমও হচ্ছে।